আমাকে একজন বললেন যে আমি এই মন্ত্র পড়ছি, হনুমান চালিসা পড়ছি, আমি মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছি, আমি আরও কিছু করছি, স্পিরিচুয়াল দিকে রয়েছি, কিন্তু তাতেও আমার কিছু হচ্ছে না। আমি তাকে বললাম যে হতেই পারে না। আমি তাকে বলেছিলাম যে খুব জোরে, বা তাকেই বলেছি কিনা জানি না, আমি এটা প্রায় অনেককে বলি যে যখন মনটা খুব আনচান করে, মনে হয় যে কি করব ঠিক বুঝে পাচ্ছি না, একটা অস্বস্তি বোধ হয়, তখন আমরা যদি কোনো একটা মানে খুব জোরে যদি ঈশ্বরকে ডাকি, যদি এ মহাদেব বা হে কৃষ্ণ বলে যদি ডাকি, তাহলে সে উপস্থিত হয়। দ্রৌপদীর সভায় সবাই বসেছিল, সবাই দেখছিল, কথা শুনছিল, তার বস্ত্রহরণের কথা হচ্ছে, তার বস্ত্রহরণ করতে যাওয়া হচ্ছে, তার বস্ত্রহরণ হতে চলেছে। আর তারপর যখন বস্ত্রহরণ, তার রীতিমতন একটা মহিলার গায়ে হাত দেওয়াই অনেক বড় অপরাধ, সেখানে যখন তার বস্ত্রে হাত দিয়ে তার বস্ত্র হরণের চেষ্টা চলছে, সেই সময় দ্রৌপদী হে কৃষ্ণ বলে যখন জোরে ডাক দিল, তখন কিন্তু কৃষ্ণ এসে উপস্থিত হলেন এবং তাকে উদ্ধার করলেন সেই অবস্থা থেকে। নমস্কার, আমি চলে এসেছি মাইন্ডফুল জার্নি উইথ জলিতে আপনাদের সঙ্গে কথা বলতে। আমি জলি, আপনারা আমার কথা শুনছেন এবং ভালো লাগলে আপনাদের বলবো একটা লাইক করে দিতে, বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কথা হচ্ছে, ঈশ্বরকে যদি আমরা ডাকি তাহলে সে না এসে থাকতে পারে না। এটা আমার কথা নয়, এটা যত মুনি ঋষিরা রয়েছেন, যারা বলে গেছেন, যারা এখনো বলছেন, সবার একই কথা। তাহলে সবাই কেন এই এক কথা বলবেন? তারা নিশ্চয়ই সেই প্রমাণ পেয়েছেন, তাই বলছেন। আপনারা আমার কথা নাই বিশ্বাস করলেন, আমি চুনোপুটি নয় হলাম, তো কি হয়েছে তাতে? আমি তাদের কথাই বলছি, তাদের কথাই আমি বলছি। আমরা মহাভারত পড়ি কেন, রামায়ণ পড়ি কেন? জানার জন্য, জানার আগ্রহ থেকে আমরা পড়ি। এবং তারপরেও শুধু রামায়ণ আগ্রহ না, তারপরেও যা তথ্য পাই আমরা যেন লুটে পুটে নিয়ে সেই তথ্যগুলোকে আমাদের মধ্যে নিয়ে আমরা জ্ঞান আহরণ করি কেন? উদ্গ্রীবতা আমাদের মধ্যে, আরও জানবো কেন এটা, কেন ওটা, কি সত্য, কি বিশেষত্ব। আগের দিন বলেছিলাম যে আমাকে একজন প্রশ্ন করছে, আচ্ছা রাম কি সত্যি ছিল? আমি ধরে নিলাম রাম ছিল না, কিন্তু রামের যে ক্যারেক্টারটা যিনি সৃষ্ট করে গেছেন, আমি যদি সেই হিসাবেও ধরে নিই, লেটেস্ট আমি যদি সেটাও ধরে নিই, তাহলে তার মতো হতে সে তো একটা শিক্ষা দিচ্ছে আমাকে। সে আমাকে একটা শিক্ষা দিচ্ছে, সেই চরিত্রটা তৈরি করে একটা শিক্ষা দেওয়া হয়েছে সমাজে, জগতে। কেন না, মায়াও আছে আবার সত্যও আছে, তাই সত্যের পথেই যে সবাই যাবে তা স্বয়ং যে দিব্যদৃষ্টবান যারা রয়েছেন তারা জানতো যে না, সবাই সত্যের পথে যাবে না, এই মায়ার চক্করেও কেউ কেউ পড়ে যাবে, কেউ দেহভিত্তিক কাজেই থাকবে। আমার চাই আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব। তাদেরকে বোঝানোর জন্য, এই লোভ থেকে মুক্তি দেওয়ার জন্য, এই দুর্বল চিত্ত থেকে মুক্তি দেওয়ার জন্যই তো এত লেখা। দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ কোটি কোটি বছর, কোটি কোটি বছর ধরে এই যে সমস্ত আমরা পড়ছি, জানছি। স্বয়ং আইনস্টাইন, স্বয়ং আইনস্টাইনও মানতেন যে ঈশ্বর আছে। স্বয়ং আইনস্টাইন মানতেন যে ঈশ্বর আছে। তাই বিজ্ঞান বলে যারা বলেন, বিজ্ঞান, বিজ্ঞান কি সেইটা আগে ভালো করে জানতে হবে। বিজ্ঞানও আছে, আধ্যাত্মিকতাও আছে, কিন্তু আমরা সংজ্ঞাগুলো বিশেষভাবে আমাদের জানা নেই। আমরা যেটুক সামান্য একটু পড়ি, সামান্য একটু শুনি, সামান্য একটু জানি, সেই নিয়ে আমরা ভাবি যে না, যেটা আমাদের মাথাতে ধরে না,
যেটা আমরা বুঝতেই পারি না, সেইটার ওপর দিয়ে আমরা চলে যাই আর ভাবি না ওটা কিছু নয়, ওটা কিছু নয়। ঈশ্বর সুন্দর, ঈশ্বর সব সময় রয়েছেন, সবার সঙ্গে রয়েছেন, সবার ভিতরে রয়েছেন, জীবাত্মা হিসাবে রয়েছেন সেই পরমাত্মা। আমরা পরমাত্মার অংশ। আমি যদি নিজেকে ঠকাই, আমি যদি নিজেকে বলি যে আমার হচ্ছে না, তার মানে তো আমি দুর্বল, আমি পারছি না, আমি পারছি না কোথাও। সেই আমার না পারাটাকে ধরতে হবে, কেন আমি পারছি না, কেন আমার দ্বারা মাথায় ঢুকছে না, কেন ঢুকছে না আমার মাথায়, কি প্রবলেম হচ্ছে সেটা আমাকেই দেখতে হবে। আমি দেখব একদম। যেমন একটা টেবিল থাকে, একটা নকশা ফেলা থাকে, ধরে নাও একটা নকশা ফেলা আছে। নকশাটা কি না, আমি কোন দিক দিয়ে ঈশ্বরের পথে ঢুকবো বা আমার নিজের দিকে তাকাবো, নিজের যে আত্মা ব্রহ্মর দিকে তাকাবো, সেটা কোন রাস্তায় যাব সেটা দেখতে হবে। আমি যা যা পড়ে এসছি, দেখে এসছি, শুনে এসছি এবং যা বুঝেছি, বুঝতে হবে, বোধ থাকতে হবে, বোধ থাকতে হবে। আমি বারবার আমার চ্যানেলে একটাই কথা বলি, যেটা আমি সামান্য 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 বুঝেছি, কিন্তু সেই বোঝাটা যখন দেখি আজ প্রেমানন্দজির সঙ্গে মিলে যাচ্ছে বা রামকৃষ্ণর সঙ্গে মিলে যাচ্ছে বা বিবেকানন্দের সঙ্গে কিছু কথার সঙ্গে, তার আহ, বলা কথার সঙ্গে, যে হ্যাঁ আমি ওইটাই করছি, তখন আমার কি মনে হয়, তাহলে তো ঠিকই আছি, তাহলে তো ঠিকই বলছি, তাহলে তো ভুল কিছু বলছি না। আমি যে একদম অন্য কথা বলছি তা নয়, এখানে কথা সব ব্রহ্মাণ্ডে, শব্দই ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। প্রথম যা বলে গেছে সেটা আমরাও জানি, কারণ আমরা তো ওই তখনও ছিলাম, এখনো আছি। শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে হে অর্জুন, ভেবো না তুমি আগে ছিলে না, আমি আগে ছিলাম না, বা আমরা যা কাজ করছি এগুলো কিছুই ছিল না, সবই ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে, শুদ্ধ অন্যভাবে থাকবে হয়তো। তখন অন্যভাবে ছিল, তখন অন্য ছিল, তো অন্য অন্য সিচুয়েশন ছিল, এখন অন্য ভাব, অন্য সিচুয়েশন, অন্য দেহ, তখন অন্য দেহ থাকবে, অন্য সিচুয়েশন থাকবে। আজ থেকে 10 বছর আগে যেখানে বা 20 বছর পরে, আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে বা 50 বছর পরে আরও অনেক উন্নত হয়ে যাবে হয়তো, নেট দুনিয়া হোক বা এইসব হোক, অনেক ইয়ে হয়ে যাবে, অনেক উন্নত হয়ে যাবে। সেই অনেক উন্নত মানের জায়গায় যখন যারা জন্মাবে, আগে আমাদের কি হতো, বাচ্চা যখন জন্মাতো তখন চোখ খুলতো না, প্রথমে জন্মেই চোখ খুলতে পারতো না। তারপরে আমাদের সময় যে বাচ্চাগুলো, মানে আমাদের যে বাচ্চাগুলো হলো, সেই সময় থেকে দেখা গেলো বাচ্চা জন্মেই চোখ খুলছে, চোখ খুলে সে আসছে, তাকাচ্ছে, তাকাতে তাকাতে আসছে। এটা হতো না আগে, তার মানে কত অ্যাডভান্স হয়ে গেছে। তারপরে এখন দেখা যাচ্ছে কত বাচ্চা বয়সে কথা শিখে যাচ্ছে, যেটা শিখতো না। আমাদেরও বাচ্চারা 1 বছর লেগেছে কথা শিখতে, কারো 1.5 বছর লেগেছে, কারো 2 বছরও লেগেছে কথা শিখতে, কারো একটু দেরি হয়, কারো একটু আগে হয়, সেই হিসাবে। কিন্তু এখন দেখুন, প্রায় 6 থেকে 7 মাসে পড়লে একটু একটু কথা শিখে যাচ্ছে, 1.5 বছরে সে একদম ভালো পরিষ্কার কথা বলছে আমি দেখছি, 2.5 বছরে সে একদম, মানে একটা বাচ্চা আছে, 2.5 বছরও হবে কিনা তার সন্দেহ, তে মানে তোমার কি জানার দরকার, মানে যে সে যেটা ঘরে শোনে সেই কথাগুলোই সে এত পরিষ্কার বলছে, জানো না আমি ছোট বাচ্চা, আমাকে কেন এটা করছো না, আমি এটা নেবো, বা হোয়াট এভার সে যেটা বলছে সেটা একদম পরিষ্কার বলছে। আমি ভাবছি বাবারে, এত ছোট বাচ্চা এত সুন্দর গুছিয়ে, কোনো শব্দ একটু এদিক ওদিক হচ্ছে না, একদম গুছিয়ে যেরকম শোনে ও, ঠিক সেই রকম করেই বলছে, না তোমার এখন খাবার দরকার নেই, এই যে কথাটা, তোমার এখন খাবার দরকার নেই, তোমার কিসের সমস্যা হচ্ছে, সমস্যা, ওইটুকু বাচ্চা ও শুনছে। কিন্তু আমি বলছি ওর একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে না, ব্রেন কত সাফ রয়েছে একদম ওর, যে ও যেটা শুনেছে সেটাই বলছে, তোমার কিসের সমস্যা হচ্ছে। তো তার মানে কত অ্যাডভান্স হয়ে গেছে।
আমাদের যারা বাচ্চা তারাও যখন 2 বছর ছিল এত পরিষ্কার, এত মানে গুছিয়ে গুছিয়ে, তোমার কিসের সমস্যা হচ্ছে, তুমি নিজেরটা দেখো, আমাকে কেন ডিস্টার্ব করছো, হোয়াট এভার। তারাও শুনতো ঘরে কিছু কথা, কিন্তু তারা ওই রকম গুছিয়ে একদম পরপর বলতে পারতো না হয়তো, কিন্তু এখনকার বাচ্চারা বলতে পারছে। আমি সেই অ্যাডভান্স জায়গাটা ধরানোর জন্য বলছি। তো সেই রকম হয়তো 20 বছর 50 বছর পর দেখা যাবে আরো অ্যাডভান্স, আরো অনেক কিছু ঘটে গেছে, কিন্তু তখনও মহাভারত ঘটবে, তখনও রামায়ণ ঘটবে, তখনও রাম ক্যারেক্টারটা থাকবে, তখনও শকুনি ক্যারেক্টারটা থাকবে, তখনও মন্থরা ক্যারেক্টার, তখনও অমুক 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 ক্যারেক্টারগুলো থাকবে। তাই আমি ডাকছি, আমি এত করছি, আমি এত সেবা করছি, আমি এত রয়েছি, আমি আমি বারবার বোঝাতে চেষ্টা করছি, ওই আমি ভাবটাই তো চলে যেতে হবে। তুমি করছো, তুমি যেই তুমি করো, এগুলো তুমি জোর করে করছো, ফোর্সফুলি করছো। আর আরেকটা আমি কথা বলবো, যাদের বয়স 23, 24, 25, 26, 27, 28, তাদের বা যা বা বড় আরো বড়, যার যেটা কর্ম তাকে সেটাই করতে হবে। স্টুডেন্টদের পড়াশোনা করতে হবে। স্টুডেন্ট যারা, তারা যদি মন্দিরে বসে থাকে তাহলে সে পাশ করবে না। যাদের তার থেকে পড়াশোনাটা পেরিয়ে এসছে, যারা পড়াশোনাটা পেরিয়ে এলো, এবার তাকে চাকরির খোঁজ করতে হবে, বা বা যে কোনোভাবে আর্নিংয়ের চেষ্টা করতে হবে। কি করলে আমি 2 পয়সা আর্ন করতে পারবো, যেহেতু পয়সাটা হচ্ছে নিড, আমার দরকার, ওই পয়সাটাই আমার পেটের ভাত জোগাবে, মাথার ছাদ দেবে। এটা আমাদের একটা সিস্টেম সিস্টেম বিশেষ করে ছেলেদের জন্য এখনো আমাদের ভারতবর্ষ বলো, বাইরে মেয়েরাও করছে, ভারতবর্ষ এখন অনেক মহিলারা করছে, কিন্তু তবু আমি বলবো কোনো কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্স টু ম্যাক্স, মেয়েরা এখনো গৌণ, না করলেও চলে। না করলেও, এমন নয় যে মেয়েটা না করলে সংসার চলবে না, তছনছ হয়ে যাবে, ওরে বাবারে কি হবে, সেটা এখনো আসেনি সেই জায়গাটা। করে মেয়েরা, করছে, অবশ্যই করছে, করাও দরকার, সেইটা তো ঠিক আছে, কিন্তু সেটা বলে এটা নয় যে ওরা করছে না বলে হচ্ছে না, বা এটা হবেও না কোনো দিন, এরকম হবেও না, আসবেও না এরকম দিন কোনো দিন, যে মেয়েরা চাকরি না করলে দুনিয়া উল্টে যাবে, বা ছেলেরা চাকরি না করলে, ওরকম ব্যাপারটা নয়। সেইগুলোকে বুঝতে হবে। বুঝবো কোথা দিয়ে? আমার ব্রেন দিয়ে বুঝবো না। আমি একটা জিনিস দেখবো, সেই জিনিসটা নিয়ে ভাববো, সেই জিনিসটা নিয়ে কি ভাবছি, সেই ভাবনাটা কত কি ব্যাপার, সেটা নিয়ে দেখতে হবে আমাকে, যে হ্যাঁ এটা ঠিক ভাবছি না ভুল ভাবছি। তো যারা স্টুডেন্ট তারা যদি মন্দিরে বসে থাকে, যাদের আর্ন করবার সময় তারা যদি মন্দিরে আর স্পিরিচুয়ালিটি আর অমুক আর, তো অবশ্যই ঈশ্বরের প্রতি মনা হবে, ঈশ্বর মনা হবে। আমি যদি মাটিও কাটি একটা, আমি যদি একটা নালিও বানাই, তো আমি হে ঈশ্বর, হে কৃষ্ণ, হে মহাদেব, হে দেখো যেন নালিটা যেন খুব সুন্দর কাটা হয়, এইভাবে কাটবো আমি নালি। কিন্তু আমি নালি কাটা বন্ধ করবো, মানে নালি বলতে আমি বলতে চাইছি ড্রেন, বা ধরো গাছ লাগাচ্ছি, বা ধরো আমি অফিসে ফাইল নিয়ে যাচ্ছি, বা ধরো আমি ব্যাংকে বসেছি, অন্য লোকের সেবা পরিষেবা বলে তো, ব্যাংক বলো, বা গ্যাস যেখানে দেওয়া হয়, সিলিন্ডার যেখানে ভরা হয়, বা অমুক যেখানে করা হয়, এগুলো তো পরিষেবা বলে। হসপিটালে নার্স বা স্টাফ বা অমুক যারা রয়েছে, এরা তো পরিষেবা দেওয়ার কথা বলা হয়। এই পরিষেবাও যখন দিতে বসেছি, তখন আমাকে ও ঈশ্বর মনা হয়ে কাজ করতে হবে। আমি যেমন ডাক্তার, আমি দেখছি, আমাকে ঈশ্বর মনা হয়ে দেখতে হবে, যে আমি ঠিকভাবে, যে হে ঈশ্বর তুমি দেখো, আমি যেন সঠিক রোগটা এর খুঁজে পেতে পারি, বা সঠিক ওষুধটা যেন আমি দিই। ডাক্তারকেও এটা ভাবতে হবে। যার জন্য দেখবেন ডাক্তাররা বলে যে কোনো কিছু ডাক্তারদের হাতের মধ্যে না হলে, তারা বুঝতে না পারলে তারা বলে এবার ভগবানকে ডাকুন। কেন বলে? বা মেটার্নিটি রুমে কেন ঈশ্বর, মা কালী না, শিব বা লক্ষ্মী বা গণেশ, এই ধরনের
ঠাকুরের ফটো থাকে। আমরা যখন বাচ্চা হবার জন্য প্রসব করবার যখন আমরা মেটার্নিটি রুমে যখন আমাদের রাখা হয়, আমরা দেখি আমাদের জাস্ট এই রকম চোখের দৃষ্টিতে উপরে হয় কোথাও গণেশ থাকে, কোথাও শিবই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে শিব থাকে, কোথাও গণেশ বা ইয়ে ইত্যাদি রাখা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে শিবই থাকে বা কৃষ্ণ থাকে, শিব বা কৃষ্ণের ছবি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা শিব পার্বতীরও ছবি থাকে, অনেক সময় শিব পার্বতীর ছবি থাকে। তো এগুলো কেন রাখা হয়? হসপিটালে নার্সিং ইতে যখন বাচ্চা হচ্ছে তখন কেন রাখা হচ্ছে ওখানে? সেইগুলো ভাবতে হবে ভাই। এইখানে কেন এত সব সায়েন্সের স্টুডেন্ট, ডাক্তার, অমুক তসুক, যেরকম বইয়ে তারা পড়েছে করেছে সেরকমভাবে বাচ্চা বার করবে, হয়ে গেল, বাচ্চার কি ওখানে রেখেছে কেন তাহলে? চারিদিকে ওদের এই দেওয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়ালে ওদের এরকম ফটো থাকে। তো সেইটা আমার কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে তুমি যদি ডাকার মতো ডাকো তাহলে কিছুতেই হতে পারে না সে আসবে না। আরেকটা হচ্ছে তুমি তোমার ভোগের জন্য ডাকছো, তুমি তোমার কি বলে ধান্দাবাজি করে ডাকছো, আমার কাজ হলো না হে ঈশ্বর, আমার কাজ হলো না হে ঈশ্বর, আমার কাজ হলো না, তারপরে তুমি ঈশ্বরকে ভুলেই যাবে। তারপর তুমি অন্যান্য উল্টোপাল্টা চিন্তা করবে। উল্টোপাল্টা চিন্তা করলে তো ঈশ্বরকে যতই ডাকো পাবে না, যতই পুজো করো, যতই মন্ত্র বলো, ওই মন্ত্র তোমার বিপরীত আরও তোমাকে বসিয়ে দেবে একদম। যারা যদি মন্ত্র পড়ছো, বলছো যে মন্ত্র পড়ছি, তো মন্ত্র তো ঠিক জায়গা, সঠিক মন্ত্র পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে, সঠিক মানে কারোর মধ্যে দিয়ে সেই মন্ত্র যদি কেউ বলে দেয় যে এই মন্ত্রটা পড়ো, গুরুদেব থাকেন, তাহলে তো খুবই ভালো। গুরু থাকলে তো খুবই ভালো। সেই গুরু যদি বলে দেন সেই মন্ত্র পড়তে, তবে তুমি এই মন্ত্র পড়ো। কিন্তু আমি তাও বলবো মন্ত্র পড়ো, মন্দিরে যাও, সবই করো, কিন্তু ভাব হচ্ছে সবার বড়। ভাব না থাকলে ওইসব করলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমরা দেখে নিও, কিচ্ছু হবে না। ভাব রাখতে হবে। যাদের হয়ে যাচ্ছে তারা জানবে আগের জন্মে, যারা হয়ে যাচ্ছে বলে আমরা বলি বাবা ও তো কিছুই করলো না, ও তো কিছুই করে না, ও তো অমুক করে না, ও তো তসুক করে না, তাও ওর কত ভালো হয়ে যাচ্ছে। ওটা ওর ভালো হয়ে যাচ্ছে ওর আগের কোনো ভালো কাজের, বা বাবা মার কোনো ভালো কাজের, বা ঠাকুরদা ঠাকুমার কোনো ভালো কাজের জন্য ও পার পেয়ে যাচ্ছে, ওর হয়ে যাচ্ছে। কেউ কারো শেষ সময় দেখতে পায় না। শেষ সময়টাই দেখাই হচ্ছে সব থেকে সব ভালো, যার শেষ ভালো, এই বলে একটা কথা আছে। তাই যার পড়ার কাজ সে পড়াশোনা করবে, মন দিয়ে পড়বে, ঈশ্বরকে এটাই বলবে হে ঈশ্বর তুমি দেখো, তুমি তো সব জায়গায় বর্তমান, তুমি এমনভাবে আমার মধ্যে ছেয়ে যাও যেন আমার পড়াটা সঠিকভাবে আমার মধ্যে জ্ঞাত হয়, এবং আমি যেন পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে আমি যেন লিখতে পারি। এই বলে সে পড়বে, এই বলে সে লিখবে। যে কাজ করতে বেরোবে, হে ঈশ্বর তুমি দেখো যেন আমার সব ঠিক হয়ে যায়, আমি যেন কোনো কাজ পাই বা কাজ হয়ে যায়। কিন্তু তার জন্য আমাকে সবার আগে চেষ্টা করতে হবে। আমি ঘরে বসে ডে ড্রিমার হব, তাও বললে কিছু হবে না। আর শুধু আমি তো এই করি, আমি তো ওই করি, তোমাকে ভাই অত কিছু করতে হবে না। তুমি কাজ করো, তোমার কাজ করার দায়িত্ব। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ তোমার যুদ্ধ করার দায়িত্ব, তুমি যুদ্ধ করো, বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও। তুমি কাজ করতে বেরো। যাদের কাজ করার সময় এসছে, যারা এখন কর্মযোগ যাদের চলছে, সেই বয়সটা যারা 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 35, 36, 40, 42, 45, 50, কাজ করতে হবে তাদের। 60, তাদের কাজ করতে হবে। যা তাদের কাজ আছে তাই তাদের করতে হবে। তুমি যদি কাজের প্রতি, তুমি আঁকতে ভালোবাসো, তুমি খুব এঁকে হে ভগবান আমার কিছু হলো না, হে ভগবান আমার কিছু হলো না, হে ভগবান আমার কিছু হলো না, ভগবান কাজ কলা দেবে, কিছুই হবে না তোমার। সেই সমস্ত জিনিসগুলো আগে কাজে ব্রতী হতে হবে। আগে মূল হচ্ছে কাজ করতে হবে। পড়াশোনাটাও একটা কাজ, ঘরের কাজ করাটাও একটা কাজ। আমার যা দায়িত্ব আমাকে তা পালন করতে হবে। আমি দায়িত্ব পালন করব না আর বলবো আমার তো কিছু হলো না, আমি তো কিছু পেলাম না, আমার তো এই সব ফালতু না। কোনো কিছুই ফালতু না ভাই, কোনো কিছু ফালতু না।
তোমাকে তুমি চেষ্টা করবে না তো কেউ তোমায় সাথ দিতে পারবে না, কেউ না। জগতের স্বয়ং ভগবান এসে তোমাকে ঠেলে দিল, তুমি বলবে থাক ভাল লাগছে, আমি তো পারি না, আমি তো অমুক, আমার তো তসুক, আমার তো হাই প্রেশার, আমার তো লো প্রেশার, আমার তো পায়ের গাঁটে ব্যথা, আমার তো অমুক, আমার তো সেই হেন তেন হেন তেন। মানুষ, আগের দিনও বললাম, যেটা চিন্তা করার সেটা মানুষ চিন্তা করে না। যে ভাই অনেক সময় হয় দেখবে খুব মরা মরা অবস্থা কিন্তু মরছি না। আজকে আমাকে আরেকজন বলছেন, যে বয়স্ক ভদ্রলোক আমাকে বলছে, অনেক বয়স তার, তো আমাকে বলছেন যে ওনার বা হাঁটা চলা করতে খুব অসুবিধা হয়, উনি একটা ওয়াকার নিয়ে হাঁটেন এ করেন। তো আমাকে ওয়াকারটা নিয়ে নামছেন, তো আমি আছি সামনে, আমি আসছিলাম, উনি বেরোচ্ছিলেন। তো বলছে বলো তো এইভাবে কি বেঁচে থাকতে ইচ্ছে, বেঁচে থাকা উচিত, উনি জিজ্ঞেস করছেন এইভাবে কি বেঁচে থাকা উচিত। আমি একবার মুখের দিকে তাকালাম ওনার, তখন উনি আবার কোয়েশ্চেনটা করলেন যে এইভাবে কি বেঁচে থাকা উচিত। আমার না, একদম না, মরে যাওয়া উচিত আপনার, মরে যান। বলছে এটাই তো হাতে তো নেই। আমি তাহলে এবার বুঝুন কেন আপনি বেঁচে রয়েছেন, কোনো কাজে ফাঁকি দেননি তো, কোনো কাজ বাকি নেই তো। হেসে বললাম। তখন উনি বুঝলে বললেন যে মরে যেতে তো ইচ্ছে করে না, ভোগ করতে আসি তো, ভোগ আনে এইখানেই তো মুশকিল হয়ে গেছে। আপনি শুধু ভোগের কথাই ভাবছেন, আর অন্য আরেকটা দিক আছে, সেই দিকটা তো এড়িয়ে যাচ্ছেন বলে আমি আর যাই হোক হা করে হাসতে হাসতে ঢুকে গেলাম, আর উনি চলে গেলেন। তো আর বেশি কথা হয়নি। তো কথা হচ্ছে এইখানে, আমি যখন এই অবস্থা, তো এত কষ্টের মধ্যেও বেঁচে রয়েছি, তখন আমি একবারও ভাবছি না ভাই আমি কেন বেঁচে রয়েছি। তাহলে কি কোনো কাজ বাকি রয়ে গেছে আমার? এই অবস্থাতেও কি আমি সেই কাজটা করতে পারি? নিশ্চয়ই কোনো কাজ বাকি রয়েছে, তাই আমাকে এইভাবেও বাঁচিয়ে রেখেছেন। হয়তো হয়তো এমন প্রারব্ধই, হয়তো আমার আগের জন্মের বা যাই হোক, কারো কোনো ভুল ত্রুটি হয়েছে। ভুল ত্রুটি তো হয় ভাই আমাদের, ভুল ত্রুটি তো সমানে হয়ে যাচ্ছে, কিছু না কিছু ভুল তো হয়ই আমাদের ছোটোখাটো। সেই জন্যই তো আমরা রোজ সকালবেলা সূর্যদেবকে দেখে বলি যে যা হে ঈশ্বর দয়াময় কৃপাময়, যত ভুল যত অন্যায় যত ত্রুটি সব তুমি ক্ষমা করে দিও প্রভু। প্রত্যেক দিন বলতে হয়। কেন কেন বলতে হয় না? প্রত্যেক দিন কিছু ভুল করছি, প্রত্যেক দিন কোথাও না কিছু ত্রুটিতে, যারা আমি জানি না এটা ত্রুটি, হয়তো কোনো না কোনো ভীষণ ভুল করে ফেলছি হয়তো। এই যে আমি বলি যে আমি ঠাকুরকে ডাকি না ওইভাবে, মানে ডাকি না বলবো না, আমি ঠাকুর পুজো করি না, হয়তো পুজো করা উচিত, করছি না। তাই আমি কি করি সবসময়, হে ঈশ্বর দয়াময় কৃপাময়, কৃপা করো প্রভু, যত ভুল যত অন্যায় যত পাপ সব ক্ষমা করে দাও প্রভু গো, ক্ষমা করে দাও। এই হচ্ছে আমার মন্ত্র, বাণী হয়ে গেছে, এই মন্ত্র হয়ে গেছে। এটা আমি বলি, আমার শুনে শুনে আমার ছেলেদের বোধহয় মুখস্থ হয়ে গেছে এই কথাটা। জোরে জোরে বলি, আমার কোনো আস্তে ফাস্তে ব্যাপার নেই। এই মশা, আমার কোনো আস্তে ফাস্তে ব্যাপার নেই, আমার সব জোরে জোরে একদম ওই হুল্লোড় করে বলি, হে কৃষ্ণ, হে অমুক, হে মহাদেব। দেখেছো মশা কামড়াচ্ছে, বাজে বাজে কোথাও। তো কথা হচ্ছে এটা, যে যা তোমার যেটা কাজ তুমি সেটাই করো। তুমি দায়িত্ব, নিজের দায়িত্ব থেকে যত বিমুখ হবে তত তোমাকে বেঁচে তোমাকে, মানে তোমার নাস্তা নাবুদ করিয়ে দেবে। এইটা জেনে রেখো, তুমি নাস্তা নাবুদ করিয়ে দেবে তোমাকে। তুমি কর্তব্যের থেকে পালাবে। তোমার বাবা মাকে দেখা কাজ, বা তোমার হোয়াট এভার আমি জানি না, সবার কাজ এক হয় না, সবার কাজ যে একই কাজ হবে সবার, তাই নয়, সবার আলাদা আলাদা কাজ আছে। যেমন সবার কারুর অনলাইনে কাজ হচ্ছে, এই দেখো পালিয়ে গেছে, মারতে পারিনি। আজকে আসলে জানলাগুলো বন্ধ করতে দেরি হয়ে গেছে, খুব মশা ঢুকে গেছে। কারুর হচ্ছে অফিসে বসে কাজ, ব্যাংকে যারা করছে অফিসে বসতে হচ্ছে, ব্যাংকে যেতে হচ্ছে। কারুর সিকিউরিটি জবের কাজ, তাদেরও আসতে হচ্ছে, ডিউটি দিতে হচ্ছে, 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা যার যা ডিউটি আছে দিতে হচ্ছে। কারুর ঘরে বসে অনলাইনে কাজ, অমুক কোম্পানির সঙ্গে তমুক কোম্পানির সঙ্গে, আইটি ডিপার্টমেন্টে যারা করছে বিভিন্ন কাকেও ঘরে, কারুর বাড়িতে গিয়ে কিছু কাজ করছে, সেটাও কাজ। কার্পেন্টারের কাজ আলাদা, তো সবার কাজ। কিন্তু ওই কার্পেন্টার সকালবেলা উঠে ওকে তৈরি হয়, বউ টিফিন করে দিচ্ছে কি না, আমাকে অমুক জায়গায় গিয়ে কাজটা করতে হচ্ছে।
মিস্ত্রিদের আলাদা কাজ, অমুকদের আলাদা কাজ, তমুকদের আলাদা কাজ, সবার কাজ আলাদা আলাদা। দেখো, আবার যারা জামা কাপড় বিক্রি করছে, আবার যারা সোয়েটার বিক্রি করছে, আবার যারা চশমা বিক্রি করছে, আবার যারা এইসব চুড়ি গয়না বিক্রি করছে, কৃত্রিমও আছে, আবার সোনা গয়নাও আছে, হিরেমতিও বিচবে যারা করছে তারা আলাদা, আবার আবার যারা এইসব কৃত্রিম যারা তৈরি করে তারা আলাদা, তাই না? তো সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তাই তোমার কাজ কি সেটা তুমিই ভালো করে জানবে ভাই। তোমার কাজ কি, যে তোমরা রয়েছো তারা তোমরা নিজেরা জানবে যে তোমার কাজ কি। তোমার কাউকে দেখা কাজ, না নিজেকে দেখা কাজ, না অপরকে দেখা কাজ। যে কারু কারু বাড়িতে থাকে, নিজেরটা নিজে করে নিলে হয়ে গেল, বাবা মারা অন্য দিকটা সামলে নেয়, আমাকে নিজের দিকটা, এরকমও আছে কারু কারু বাড়িতে। যার যেটা কাজ থাকে সেটা করতে হবে। তুমি আজকে কাজ থেকে পালিয়ে যাবে তো কালকে তোমাকে ডবল খাটুনি খাটাবে, তোমাকে ডবল। এটা লিখে রেখে দাও, দেখে নেবে। আজকে তুমি কামচরিতা করবে যে ভাই ও করে দিচ্ছে, করে দিই, তারপরে যখন সময় বলো ঠিক আছে আজও করছে, করতে দে করতে দে করতে দে করতে দে করতে দে করতে দে, তোমার যখন 60 বছর হবে তখন যাকে দিয়ে তুমি করাচ্ছে সে পট করে হয় অন্য জায়গায় চলে না মরে গেল, এবার তুমি সামলাও 60 বছরে গিয়ে তোমাকে ডাবল খাটুনি খাটাচ্ছে। খাটবি না তুই, তোর কাজ তো করতেই হবে তোকে। ঠিক সেরকম টাকা, টাকা যত তুমি আমার 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 করে তত বেশি তোমাকে ইয়ে হবে, খরচা হবে। এই আজকে একজন এসছে দিয়ে বলছে যে আমার 5,000 টাকা বেরিয়ে গেল, ইয়ে কি টেস্ট ফেস্ট হ্যান ত্যান এইসব কিছু করাতে 5,000 টাকা বেরিয়ে গেছে। ও খুব দুঃখ, 5,000 টাকা বেরিয়ে গেছে। আমি মনে মনে তখনই আমার মনে মনে হচ্ছে বেরোবেই, তুমি তো বার করোনি কারুর জন্য, তুমি তো কারুকে 5,000 টাকা মানে ভালো, মানে কারুর জন্য আর কি, নিড, যাদের নিড তাদের জন্য 5,000 টাকা যদি তুমি এমনিই দিয়ে দিতে, যে আরে ও কত কষ্ট পাচ্ছে ওকে কি 5,000 টাকা দিই, বা আরে ও অমুক ওই জন্য 5,000 টাকা দিই, বা 4,000 টাকা দিই, বা 3,000 টাকা দিই, বা 2,000 টাকা দিই, যারা তোমাদের এত রয়ে গেছে সব ব্যাংকে তালা মারা, তো বেরোবে কোন দিক দিয়ে? বার তো করতেই হবে। যেই বার করবে না অমনি হয় উকিলে যাবে, নয় ডাক্তারে যাবে, হয় উকিলে যাবে নয় ডাক্তারে। এমন ঝঞ্ঝাট লাগবে, নে উকিলকে টাকা দে, আর নাহলে এমন রোগ হবে, নে ডাক্তারকে টাকা দে। ঘটবেই, এইটাই তো প্রকৃতির নিয়ম। ঘুরছে ঘুরছে সব ঘুরছে, পৃথিবী শুধু ঘুরছে না, পৃথিবী আবার নিজেও ঘুরছে, আবার ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে ঘুরছে, আবার সূর্যও ঘুরছে, আবার চাঁদও ঘুরছে, আবার ওইও ঘুরছে, সব ঘুরছে। তেমনি তোমার জীবনও সব ঘুরছে। টাকা তুমি আটকে রাখবে না, বাবা আমার টাকা আমার টাকা। আমি এরকম এরকম অনেকগুলো, আমার অনেকগুলো নিদর্শন আছে। স্বামীকে দিয়ে খাটাতো, স্বামীকে দিয়ে খাটাতো, স্বামী সব করছে। স্বামী মানে চাকর হয়ে গেছে একটা সময়ের পরে, রিটায়ারমেন্ট পর তো আরোই চাকর হয়ে গেছে। স্বামীকে দিয়ে সব কথা, হঠাৎ স্বামী চলে গেল, ব্যাস এবার মানে নাকের জলে চোখের জলে। শুধু টাকাটা তো ঠিক রেখেছি, বাকি সংসার একদম 5টা লোক রাখতে হয়েছে। তবু ভালো তার যে 5টা লোক রেখে ওকে টাকাটা অন্তত ওইভাবেও খরচা হচ্ছে, 5টা লোকের পিছনেও টাকাটা যাচ্ছে, না তো টাকাও বার করতো না, ব্যাস ইয়ে থাকতো দিয়ে পড়বি পড়। এখন তো সময় শেষ হয়নি তাদের, এখনো তাদের সময় শেষ হয়নি। শেষটা যে কি কঠিন হয়ে যায়, তো আমি দেখছি কিছু কিছু মানুষ আমি দেখছি, এও দেখছি যে শুধু মানে এক একবার দাঁড়াতেই যারা টাকা ওরকম মানে খুব নিরী লোক গিয়ে দাঁড়িয়ে, ধরো আমি কারোর সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াতেই সে যখন দিয়ে দিচ্ছে, তাদেরও দেখছি বয়স হয়ে গেছে অথচ রয়েছে। কেমন আছো, ভালো আছো? হ্যাঁ রয়েছি রে, ভালো আছি ভালো আছি, ওই আছে সেই আছে, হ্যাঁ চলে যাচ্ছে, হ্যাঁ ওই চলে, ওই বয়স হলে যাওয়া হয়, হ্যাঁ ওকে একটু আধটু রয়েছে ওদের, কিন্তু ওরা অত অসুবিধায় নেই, কারণ ওরা বার করে দিয়েছে, তো ওরা রোল করিয়েছে টাকাকে, ওরা নিরিখে দিয়েছে, আরো কাউকে দিয়েছে, আরো কাউকে দিয়েছে, আরো কারোর জন্য দেখেছে করেছে। ওদের বয়স হয়ে গেছে, নড়তে পারে না, তবু ওই অসুবিধা নেই, ওই সমস্যা নেই ঘরে, কোনো ঝগড়া মারপিট অমুক তসুক কিচ্ছু নেই, শান্তির শান্তি। এরকমও ঘর আমি দেখেছি, শান্তির শান্তি, এরকমও ঘর আমি দেখেছি। আবার এরকমও ঘর দেখি যে হ্যাঁ, তখনই আমি হ্যাঁ এটা তো ঠিক, রোলই করেনি, ও টাকাকে সব সময় আটকে রেখেছে আটকে রেখেছে। আজও যারা এরকম করছে আমি ভাবি, হ্যাঁ দেখি দেখি টাকা
রোল করছো না, এরপর যখন তোমাকে ফেলবে রে ভাই, একদম কত তলা থেকে যে নিচে ফেলে দেবে, চারাত করে পড়বে তুমি, ওরকম তো লিটারালি পড়বে না, তোমাকে তো তোমার টাকায় ফেলবে, হয় উকিলিগিরি হবে আর নয় তোমার ডাক্তার নেবে। যাদের উকিল হওয়ার কোনো চান্সই নেই, সেসব দিকটা একদম ক্লিন, তাদের ডাক্তারে যাবে। শেষটা কে দেখেছে? শেষ তো হয়নি এখনো। তো সেই জন্য চেষ্টা করা দরকার সবসময় যে হ্যাঁ, টাকা যাতে, টাকাও যাতে আটকে না থাকে, আমার কর্মও যাতে আটকে না থাকে। টাকাটা ওই কর্মের মধ্যে দিয়ে এসেছে, তাই ওকেও আটকে রাখা না যে হ্যাঁ আমার 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 এদিকে আমি বলছি হ্যাঁ আমার তো নেই, আমাদের তো কোথায়, আমাদের তো নেই, আমাদের তো নেই, টাকা বেরিয়ে যাচ্ছে। তখন আর বলতে পারছে না যে হ্যাঁ টাকা বেরিয়ে গেল। চোখের সামনে দেখতে পাচ্ছি টাকা বেরিয়ে যাচ্ছে, তবু বলবে না হ্যাঁ টাকা ওই একটু, ওই একটু, এই ধামাচাপা এইগুলো চোখে দেখা ভাই। এর জন্য বলি সবাইকে যে হ্যাঁ, ডাকলে হয় না, এটা হয় না। আর তুমি যদি তোমার মতো চেষ্টা না করো ভাই, তাহলে কারুর স্বয়ং ভগবান এসে তোমাকে ঠেলে দিল, তুমি যদি না যাও তাহলে তো কিছু করার নেই। কার মধ্যে দিয়ে কে নারায়ণ কোথায় আসছে, কাকে কি বলছে, তোমরা মানুষ মাত্রই হলো ও কিছু জানে না, ও কিছু বোঝে না, ও এই স্বয়ং ভগবানকে পাবে কোথায়? স্বয়ং ভগবানকে পেলেও তো তুমি দেখতে পাবে না। সেই তো সরলতা থাকতে হবে, সেই সেই ব্যাপার থাকতে হবে তোমার মধ্যে, তবেই তো হবে। এখনকার মানুষ কোথায়? তুমি যে যদি তুমি কেউ বলছো যে আমি এত করছি এত করছি, আমি তোমাকেই বলেছিলাম, তুমি যাই নিশ্চয়ই শুনবে, বুঝতে পারবে কে বলছো, কাকে বলছি আমি। তোমাকে আমি বলেইছিলাম এই যে আমি করছি আমি করছি আমি করছি, আমি তো এত করছি, আমি তো এত, তুমি কিছুই করছো না। আমি এখনো জোর গলায় বলছি তুমি কিচ্ছু করছো না। তুমি যদি করতে তাহলে রেজাল্ট তুমি পেতে, তুমি কিচ্ছু করছো না। যদি তোমার এতে খারাপ লাগে আমার কথা শুনে, কিছু করার নেই, খুব সত্যি কথা বলছি। আর আমি তো জানোই আমি এরকমই, এতদিন আমার ভিডিও দেখছো, আমি এরকমই। তুমি কিছু করছো না, আমি তোমাকে অনেকগুলো পন্থা বলেছি, অনেকগুলো রকম পন্থা বলেছি। তুমি যদি আজকে না জানি কমাস হয়েছে তারপরেও যদি একই রেজাল্ট বলছো, তাহলে এটা সম্ভবই নয়, এটা সম্ভবই নয়, কখনো সম্ভব নয়। তোমাকে চেষ্টা করেই যেতে হবে, তোমাকে ভাবতে হবে আমাকে কি করলে আমি, আমার রাস্তা দেখাও, আমাকে রাস্তা কই, রাস্তা কই, আমি কি করব বলো, আমি কি করব বলো, এখনই বলো আমাকে কি করতে হবে। তুমি একদম তার জন্য মরিয়া হয়ে যাবে। আমি তো বলেছি তুমি প্রশ্নটা ছুঁড়ে দাও, তারপরে দেখবে টিভি দেখছো, দেখবে তোমার উত্তর আসছে, মাঝে পেপার পড়ছো, দেখবে আরে তোমার প্রশ্নটা করেছিলে এইরকম উত্তর আসছে। আর যদি তা না হয় তাহলে বুঝবে ঈশ্বর নেই তোমার সঙ্গে, কিছু করার নেই। ঈশ্বর নেই মিন্স তোমার আত্মা ঘুমন্ত মরা আত্মা, এটাই বুঝবে। জীবন্ত লাশ মানে তুমি জীবন্ত লাশ হয়ে রয়েছো, তুমি জানোই না তোমার ভেতরে একটা আত্মা আছে, ব্রহ্ম আছে, তাকে জাগাতে হবে। তুমি এতই উল্টো পাল্টা ভাবো, এতই কি বলবো, খুব বাজে রকমের চিন্তা ভাবনা করো, যার জন্য ও তো ওই সবে তো হবে না কিছু। খুব হয় আমার মনে হয়, আমি কিন্তু এটা একটা অ্যাজিউম করে বলছি যে যদি তোমার এরকম হয় যে তুমি কমাস পর, আমার মনেও পড়ছে না, 2 মাস পরে তুমি আমাকে ফোন করে বলছো যে আমি করেছি, কিছু হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। তো হয় তোমার ভেতরে আত্মা ঘুমন্ত লাশ, জীবন্ত লাশ হয়ে তুমি রয়েছো, আর তুমি ভাবো, মানুষ তো তুমি ভাববেই, চিন্তা ভাবনা আসবেই তোমার, তোমার একদম উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবে, একদমই আগা পাঁচতালা নেই তার ওইরকম চিন্তা ভাবনা করে বসে আছো তুমি। আর ওই যে বলছো না যে টেনশন এগুলো এগুলো কি? তুমি বুদ্ধি বুদ্ধি কাজে লাগাতে, বোধ থেকে বুদ্ধি, কিছু একটা যেটা আমাকে কি করলে আমি এটার থেকে বেরোবো, কি করতে হবে আমি, তুমি নিজেকে নিজেকে বারবার বলতে হবে, নিজেকে। তুমি খুব সুখে আছো, আরেকটা হচ্ছে হ্যাঁ তুমি খুব সুখে আছো, আরামে আছো, যার জন্য তোমার কোনো কাজের মাথার ওপর চাপ পড়লে তোমার কাজ, বলবে গিয়ে লোকের বাড়ি বাসন মেজে আসবো আমি, লোকের মানে যদি তুমি সেরকম, তুমি তো পড়াশোনা করেছো, এই করেছো বলেছো, পরে ভালোই ইয়ে করেছো, পড়াশোনা করেছো, হ্যান ত্যান, মাস্টার্স করেছো, হ্যান ত্যান, তুমি গিয়ে বলবে আমি লোকের বাড়ি বাসন মেজে আসবো। তোমার তো ইগো, তুমি তো এটা ভাববে না আমি লোকের বাড়ি বাসন মেজে আসবো, আর দোকানে কাজ করবো, আমাকে একটু দোকানে কাজ নেবেন, আমি দুটো টাকা দিলেই হবে, আমাকে রোজ 2 টাকা দেবেন, পারবে বলতে?
যাও গিয়ে বলো দেখি কোনো দোকান আছে। তুমি বলছো যে হ্যাঁ একদম খুবই অবস্থা, উম, অবস্থা বলনি মানে খুবই কি বলবো, শহর নয়, এই নেই ওই নেই। আমি এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম, স্কুল তো আছে, স্কুলের সামনে গিয়ে খাতা বেচো, কয়েকটা খাতা কেনো, 100টা বা 10টা, 20টা খাতা কেনো, 20টা খাতা কিনতে আর কত লাগবে, 20টা খাতা কেনো, তুমি তো আরামেই আছো। আরামে না থাকলে তুমি থাকতে, তোমার মাথার উপর যে সেরম হতো না ভাই, তুমি আর থাকতে পারতে না। তুমি আরামে আছো। এতক্ষণ ধরে তুমি ফোন করছো, তোমার অঢেল সময়, অঢেল সময় তোমার, তোমার কোনো চিন্তাই নেই, চিন্তাই নেই তোমার। দিব্যি আছি, পারছি, আবার যাব। বেশ যদি একটা বসে বসে চাকরি পেয়ে যেতাম, অনেকে আছে, অনেক অনেক চাকরি এরকম আছে বসে বসে পয়সা, অনেক চাকরি, অনেক গভর্নমেন্ট সার্ভিসও আছে, এমনি সার্ভিসও আছে, এমনি প্রাইভেট খুব কম, তাও আছে, টিচার ফিচার হেন তেন এইসব দিকে আছে, অনেকটাই বসে বসে কাটানো যায় সরকারি স্কুলে। বেসরকারি স্কুলে হবে না, বেসরকারি স্কুলে টিচাররা বসে বসে কাটায় না, ওদের বাপরে বাপ, ওদেরও চাপ, স্টুডেন্টদেরও চাপ। সরকারি স্কুলে অনেক সব পড়ানো তো হয় না সেরকম চাকরি বা সরকারি কোনো চাকরি, সেরকম কোনো চাকরি বা ব্যাংকের চাকরি যদি পেয়ে গেলে, বা সিকিউরিটি গার্ডের কোনো চাকরি, সিকিউরিটি গার্ডের চাকরি করো তুমি, বসে থাকবে, ওনাদের বসে থাকতে দেয়, দাঁড়িয়ে থাকতে দেয়, দাঁড়িয়েও থাকতে হয়, কিন্তু অনেক জায়গায় ওই এটিএম টেটিএম এর ওখানে যারা রাখে, ব্যাংকে রাখে, ওখানে বসতেও দেয়, এমন না যে দাঁড়িয়ে থাকতে হয়। তো সেই ধরনের চাকরি করো। তো কথাটা এটা সবার জন্যই বলা আছে, এইরকম যা ওর মতন যারাই রয়েছে, যে ওর ওর মেন্টালিটির যারা রয়েছে, এই কথাটা এই জন্যই বললাম, সেই সব যদি থাকে এখানে, তারাই এই কথাটা জানতে পারবে। যদি আমার ভিডিও কারা দেখে আমি এখনো জানতে পারলাম না। একজনই বলেছিলেন উড়িষ্যা থেকে দেখেন, তিনি আর দেখছেন না। তো যাই হোক, উড়িষ্যা থেকে তিনি দেখছিলেন, আর কেউ লেখেও নি। আর আমি যাদের চিনি তার না, আমার ঘরের লোকদের বলছি না, বাইরের কারা থেকে দেখো, কেউ লেখেও নি, কেউ বলেও নি, কেউ বলতেও চায় না, মুকবধিরের মতন থাকে সবাই। আর মুকবধির থাকো তোমরা সারা জীবন, আর কি বলবো তোমাদের। কিন্তু হ্যাঁ, যদি তোমরা ডাকার মতো ডাকো ঈশ্বরকে, ঈশ্বর বড়ই কৃপাময়, বড়ই করুণাময়, বড়ই সুন্দর। ঈশ্বরের সঙ্গে কোনো মানে ঈশ্বরকে দেখা চায়, সত্যি বলবো তাহলে ঈশ্বরকে দেখা চারটিখানি ব্যাপার না, ও আলাদাই রুতবা থাকতে হবে, তবে কি ঈশ্বরের দেখা পাবে। আলাদাই ব্যাপার থাকতে হবে, হয় আমার মতন থাকতে হবে, আসন নেমে তোমার ঝুঁটি ধরে ঘুরিয়ে দেবো, এইরকম জোর থাকতে হবে তোমার। অনেস্ট তো অনেস্ট আছে, তাও তুমি এরকম দিচ্ছ, মানে ইয়ার কি না কি, আসো। আবার তোমাকে ভালোবাসে এটাও বলি যে হ্যাঁ এসো, চা চা হয়েছে, আসো বসো, চা খাও, চলো বিস্কুট খাই, এই করো এই করো, হ্যাঁ করো ঢ্যাক করো, যেমন নর্মাল গল্প করি তেমনি নর্মাল গল্প করি। আমি পুজো করি না তো কি হয়েছে, আমার তো এমনিই রয়েছে, এমনিই গল্প করি। না বলো এবার তুমি কিছু, এদের শুনতে তো এরা পাবে না। দেখি কি বলছে, দাঁড়াও। কিচ্ছু বলছে না, চুপ করে রয়েছে। হোয়াট এভার, তোমরা ভালো থাকবে। আর তুমি যে বলেছো আমাকে ফোন করেছে, দেখো ফোন করেছো তার জন্য আমি কিন্তু বলছেন ঠিক, আমি তোমাকে যতটা পারছি হেল্প করছি, এটাই তুমি অন্য জায়গায় কোয়েশ্চেন করতে যেতে, কাউন্সেলিং এর জন্য তোমার জন্য, তোমার কাছে টাকা চাইতো। তোমার টাকা নেই না, তোমার টাকা ভালোই আছে, তোমার টাকা আছে, পেটে খাবার আছে, মাথার ছাদ আছে, তাই তোমার গরজ নেই। তুমি একটা পাস করে নিয়েছো, তারপরে তুমি আছো বসে, তোমার গরজ নেই ভাই, কোনো কিচ্ছু মনে করলে আমার কিছু যায় আসে না, কিন্তু তোমার গরজ নেই। গরজ করো, দেখো তাহলে কি হবে না, মানে কি আর কি নাকি হবেই। তো তোমাকে এই যে কি যে একটা আবার এখানে লাস্টে তোমার জন্যই বলছি কথাটা, তোমাকে টার্গেট করে অন্যদের জন্য বলছি, যে ধরো ম্যানহোলে পড়ে গেছো, ম্যানহোলে পড়ে গিয়ে তুমি ম্যানহোলটার নিচের দিকে তাকিয়ে আছো, তোমার আর বা হলে ওই রকম ম্যানহোল টাইপের কোনো হলে পড়ে গেছো, দিয়ে তুমি নিচে দেখছো কোথায় পড়ে গেছি, এমা কতটা নোংরা, কি না কি আছে, কিসের বিচার, তুমি ওইখানে দেখছো। তুমি ভাই আমাকে তো লোকেও ওখানে হাতটা বাড়িয়ে থাকবে, তবে তো লোকে যাওয়া আসার পথে তোমাকে দেখতে পাবে, তুলতে পাবে। তুমি দেখতে দেখতে মাথা গুঁজে আরো ওই ভিতরে চলে যাচ্ছ, তোমার লোকে দেখতেই পাচ্ছে না তুমি কোথায় আছো।
তুমি তো বলবে আরে বাঁচাও 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 করে চিৎকার করতে হবে না, তোমাকে হাত তুলবে, তবে না তোকে লোকে ধরে উঠাবে। তো তোমার হয়ে গেছে সেইকে, বা তোমার মতো যারা রয়েছে তারা, যাদের হচ্ছে না, যারা এরকম, ওই আরেকজন মহিলাও ছিলেন যিনি চলে গেছেন সাবস্ক্রিপশন ছেড়ে, এদের ধৈর্য নেই, সহ্য করতে জানে না কিছুই, মানে সেই জোশ নেই, সেই নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই। কালকে বলবো বিশ্বাস নিয়ে কথা। বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস থাকলে অবশ্যই হবে। তো আজকে চললাম, সবাই ভালো থাকবে। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভো।